আপনাকে দেখার তামান্না পোড়ালো এই দেহের বাসনা একেবারে নিয়মদিনা তাই মন পাগল যেতে দেখান মদিনা রাখিলে রাইখেন মদিনা মন চাই যাইতে মদিনা তাই বানিয়ে দেন এই সিনা মদিনা ইয়া নবী سيدنا حبيب الله আপনাকে পাবো মনে এই আশা আমরা সবার দেনে আপনাকে পাবো কেমনে নবী দেখা যায় দেখবো নয়নে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين সম্মানিত নবী সাহেব কেবলা মসজিদ ওলামায়ে কেরাম আল্লাহর বানানো বিরাট শিক্ষকমাদ পর্দার দোরালে মাহফিল আবারও সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সরকারে দোয়ালম নূরে মুজাসসাম আকায়ে মাওলা বিশ্বের ধরন উম্মতের কান্ডারি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবীর উপর লাখ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, হে হাবিব আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসে মহব্বত করে আমি আল্লাহর বন্ধুত্ব করতে চাই, নৈকট্য লাভ করতে চাই, আমাকে ভালোবাসতে চায়, আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় আপনার পক্ষ থেকে আপনার জবান দিয়ে আমি আল্লাহর কথাগুলো বলে দেন ফাত্তাবিউনি, আমি আল্লাহর আগে আপনাকে অনুসরণ করতে হবে, আপনাকে অনুকরণ করতে হবে। তাইলে ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি আমার মাধ্যম দিয়ে বলে দেন দুনিয়ার মানুষগুলোকে, ছেলে এবং মেয়েদেরকে বলে দেন, পুরুষ এবং নারীদেরকে বলে দেন আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি তারা মহব্বত করতে চায় ফাত্তাবিউনি, আমি আল্লাহর আগে আপনাকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। আপনাকে আগে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, আপনার অনুসরণ অনুকরণ করতে হবে। যদি পুরাপুরিভাবে আপনার অনুসরণ করে থাকি ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার আছে, একটা ঘোষণা আছে, সেটা হলো আমি ওই বান্দা বান্দীদেরকে মহব্বত করব, ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন দুনিয়ার কাউকে ভালোবাসি, মহব্বত করি, আমি আল্লাহর পক্ষ যখন কাউকে ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে যখন কাউকে মহব্বত করা হয়ে যায়, দুনিয়ার মানুষ মনে করিও না ওই মানুষটার আর কোনো গুনাহ থাকতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বললেন কোরআন কারীমে রসুলের সম্মান, রসুলের কথা, আমি আল্লাহকে মহব্বত যারা করতে চায়, ভালো যারা বাসতে চায়, আমি আল্লাহর নৈকট্য যারা লাভ করতে চায়, আমি আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করতে চাই, তাদের উচিত হলো আমার হাবিবুল্লাহ নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহর আগে, পরে না। তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ঘোষণা, সেটা হলো আমি তাদেরকে মহব্বত করব, আমি তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, মহব্বত করি, তোমরা মনে করিও না দুনিয়ার কোনো মানুষের, ওই সমস্ত মানুষের আর গুনাহ থাকতে পারে, সব গুনাহ আমি আল্লাহর পক্ষ থেকে মাফ হয়ে যাবে। আর রাসূল বলেন, বুখারীর হাদিস, আমার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আর রাসূল বললেন তার জবানে যে তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর চাইতে পিতা মাতা স্ত্রী সন্তান ধন দৌলত সমস্ত কিছুর চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। লা ইউমিনু। অন্য একটা হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, এটাও বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের মধ্যে জানের কথা বলা হয়েছে। তুমি ঈমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা। তার একটা নজির পৃথিবীতে রেখে গেছে আল্লাহ রাসূল। একজন নবীর আশিক প্রেমিকের দ্বারা
তার নাম হলো ওয়াইস আল করণী। নাম শুনেছেন আপনারা? নাম শোনেননি? ওয়াইস আল করণী। আল্লাহ রসুল সাহাবাই কেরামদের মাঝে ঘোষণা দিলেন, আজকে আসরের নামাজের পর আমি বিশেষ কিছু কথা বলব, বিশেষ কিছু আলোচনা করব তোমাদের মাঝে। সাহাবাই কেরামদের মাঝে